2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে গৌতম গম্ভীর 227 রান করেছিল। আর ফাইনাল ম্যাচে ইরফান পাঠান 16 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। এই জন্যই ভারত টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতেছিল। 2007 সালের ওয়ার্ল্ড কাপে ধোনির রান ছিল মাত্র 29। অনেক ধোনি ভক্তই মনে করে ধোনির জন্যই নাকি ভারত 2007 সালে ওয়ার্ল্ড কাপ জিতেছিল। 2011 সালের বিশ্বকাপে সচিন তেন্ডুলকর রান করেছিলেন 482। জাহির খান নিয়েছিলেন 21টা উইকেট। আর যুবরাজ সিং অলরাউন্ড পারফর্ম করেছিলেন, ব্যাটিং করে 362 রান আর 15টা উইকেট। সেই জন্য যুবরাজ সিং 2011 সালের বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। ধোনি শুধুমাত্র ফাইনাল ম্যাচে 79 বলে 91 রান করেছিলেন। সেই জন্যই অনেক ধোনি ভক্তই মনে করে ধোনির জন্যই নাকি ভারত 2011 সালের বিশ্বকাপ জিতেছিল। আর 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শিখর ধাওয়ান করেছিলেন 363 রান, ব্যাটিং গড় ছিল প্রায় 90। আর ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি ব্যাটিং করে 33 রান করেছিলেন আর বোলিং করে 2 উইকেট নিয়েছিলেন। কিন্তু অনেক ধোনি ভক্তই মনে করেন ধোনির জন্যই নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। 2019 সালে ভারত বিশ্বকাপটা জিততে পারত, শুধুমাত্র পারেনি। অনেকেই বলেন তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। যে সময় মনে হচ্ছিল ভারত প্রায় ম্যাচটা জিতে যাবে, সেই টাইমে অলৌকিকভাবে ধোনি রান আউট হয়ে গেছিল। এই ম্যাচের পর থেকে ধোনিকে আর কোনোদিন জাতীয় দলে নেওয়া হয়নি ওয়ানডে ক্রিকেটে। ধোনি ভক্তদের কাছে প্রশ্ন থাকলো, অনেকেই বলেন না ধোনিকে কখনো বাদ দেওয়া হয়নি। 2019 সালের বিশ্বকাপের পরে ধোনিকে খেলতে দেখা যায়নি কেন, অথচ ধোনি অবসর নিয়েছিলেন 2020 সালের 15ই আগস্ট। প্রশ্ন থাকলো ধোনি ভক্তদের কাছে।